অনেক বছর আগে জঙ্গলে একটি বয়স্ক বাঘ থাকত। তার এতটাই বয়স বেড়ে গেছিল, তার জন্য সে শিকার করতে পারত না। সে শিকার করার জন্য খুবই অক্ষম ছিল। তার এতটাই বয়স বেড়ে গেছিল যে সে শিকার করার জন্য দৌড়াদৌড়িও করতে পারত না। তার বয়সটা বেড়ে যাওয়ার কারণে তার শরীরটাও দুর্বল হয়ে পড়েছিল। একদিন সেই বাঘটি খাবার খোঁজার জন্য বন জঙ্গলে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল। জঙ্গলের ভেতর থেকে হাঁটতে হাঁটতে তার চোখের সামনে একটি চকচকে জিনিস পড়ে। সে সামনে গিয়ে দেখে এটি একটি সোনার বালা। আরে, এটা কি জিনিস যে এতটা চকচক করছে? আগে তো কখনো দেখিনি। আরে, এটা তো একটা সোনার বালা। এটা তো খুব চকচক করছে, আর দেখতেও খুব সুন্দর জিনিসটা। আগে কখনো জঙ্গলে এরকম জিনিস আমি কখনোই দেখিনি। আজকে এটা প্রথমবার। এই জিনিসটা তো সূর্যের আলোর থেকেও খুব চকচকে। যাক, ভালো হয়েছে। এই জিনিসটা আমি আমার কাছে রেখে দিই, ভবিষ্যতে যদি কাজে আসে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এই জিনিসটা কোনো মানুষের সামনে যদি ফেলে দিই, সেই মানুষটার লোভে এই জিনিসটা নেওয়ার চেষ্টা করবে, আর তখনই আমি তাকে মেরে ফেলবো। অন্তত তাকে মেরে পেটটা তো ভরবে, খাবার তো পাওয়া যাবে। এই বয়সে আর খাটনি করতে ইচ্ছা করে না। যাই হোক, মানুষ তো এমনিতেই খুব লোভী হয়। বাঘটি মনে মনে এই কথা বলে জঙ্গলের দিকে এগোতে থাকে। আর ঠিক অন্যদিকে একটি ব্রাহ্মণ জঙ্গলের পথ ধরে হাঁটতে হাঁটতে গ্রামের দিকে এগোচ্ছিল। বাঘটি এই দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে ঝোপের ভেতরে লুকিয়ে পড়ল এবং বলতে লাগলো, দাঁড়ান ব্রাহ্মণ মশাই, কোথায় যাচ্ছেন? ব্রাহ্মণ যখন সেই পথ ধরে হাঁটছিল আর যখন সেই শব্দটা শোনে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়ে, আর ব্রাহ্মণ চারিদিকে তাকাতে থাকে যে কে এই শব্দটি করছিল। ব্রাহ্মণ কাউকে চোখে না দেখতে পেয়ে সেখান থেকে আবারও হাঁটতে শুরু করলো। ব্রাহ্মণকে হাঁটতে দেখে বাঘ আবারও বলে উঠল, ও ব্রাহ্মণ মশাই, একটুখানি দাঁড়িয়ে যাও। কোথায় হাঁটতে হাঁটতে চললেন? ব্রাহ্মণ মশাই আবারও তার শব্দ শুনে এদিক ওদিক তাকাতে থাকে, আর ব্রাহ্মণ তখন বলে ওঠে, কে ভাই তুমি, যে আমাকে এরকম করে ডাকছো? তখন ধরে একটু সামনে এসে কথা বলো, তাহলে তো না হয় তোমাকে দেখে বুঝতে পারি। এরকম লুকিয়ে লুকিয়ে ডেকে কি লাভ আছে? আসো, সামনে এসে কথা বলো। আর তখনই বাঘ ঝোপের থেকে বেরিয়ে এসে ব্রাহ্মণের সামনে চলে আসে। সেই দেখে ব্রাহ্মণ প্রচণ্ড ভয় পেয়ে যায়। ব্রাহ্মণ এই দৃশ্য দেখে প্রচণ্ড ভয় পেয়ে গেছিল, কিন্তু সে ভয় না পেয়ে একটু সাহস করে নিল। আর তখন বাঘটা বলে উঠল, আমি একটা বাঘ। আমি যখন এই জঙ্গলের ভেতর থেকে যাচ্ছিলাম, তখন আমি একটা এই সোনার বালা পেয়েছিলাম। এই সোনার বালাটা যেহেতু আমার কোনো কাজের নয়, তাই আমি এটা কাউকে দিয়ে দিতে চাই। আমি যেহেতু তোমাকে সামনে দেখতে পেয়েছি, তাই ভাবলাম এই জিনিসটা তোমার কাজে লেগে যাবে, তাই তুমি নিয়ে যাও। কিন্তু আমি তোমাকে কি করে বিশ্বাস করি? তুমি তো একটা জঙ্গলি জীব। তুমি যদি আমাকে মেরে খেয়ে নাও তখন? আমার থেকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। বিশ্বাস করো, আমি অনেক বুড়ো হয়ে গেছি, বয়স হয়েছে আমার। আমার গায়ে এখন সেই জোর নেই। আমার সব নখ ভোঁতা হয়ে গেছে, আর প্রায় সব দাঁতই পড়ে গেছে। বাঘের কথা শুনে ব্রাহ্মণ প্রচুর চিন্তায় পড়ে গেছিল, কারণ ব্রাহ্মণ সেই বালাটা তার কাছ থেকে নিয়ে আসবে কি না। আর যদি সেই বালাটা আনতে গিয়ে তাকে মেরে ফেলে তখন কি হবে। বাঘটি ব্রাহ্মণের মনের কথা বুঝে যায় যে সে খুবই ভয় পাচ্ছে, আর সেই জন্য বাঘ তাকে আরও লোভ দেখিয়ে বলতে থাকে, আরে বাবা, তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই।
তুমি এই বালাটা নিশ্চিন্তে নিয়ে যাও, আমি তোমাকে কিচ্ছু করব না। এই বালাটা নিয়ে তুমি নিজের কাছে রাখো, অন্তত এই বালাটা তুমি বিক্রি করে কিছু কিনতে পারবে, তোমার কাজে আসবে। আর আমি এই বালাটা নিয়ে কি বা করতে পারি? বাঘ ভাই, আমি তো এটা বুঝতে পারছি না যে তুমি এই বালাটাকে নিয়ে এত চিন্তিত কেন। ঠিক বলবে আমাকে? যদি তোমার এই জিনিসটা কাজেরই না লাগে তাহলে তুমি এটা নিয়ে ঘুরছো কেন? ফেলে দাও। যার এটা দরকার পড়বে সে ঠিকই দেখবে তুলে নিয়ে চলে যাবে। এত চিন্তা করো না। বাঘটি মনে মনে ভাবতে থাকে, একে তো কোনোভাবেই মানানো যাচ্ছে না, কি করি এবার? এতদিনে আমি জানতাম মানুষগুলো তো খুবই লোভী হয়, কিন্তু এই ব্রাহ্মণকে নিজের পথ থেকে কোনো মতেই সরানো যাচ্ছে না, কোনো মতেই তাকে বোকা বানাতে পারছি না। কি যে করি এবার? কি করে যে একে লোভ দেখানো যায়? আর সন্ধ্যাও নেমে আসছে, আর খিদে তো খুব পেট যন্ত্রণা করছে, আর পারছি না। বাঘ ব্রাহ্মণকে শিকার করার জন্য আবারও প্রচেষ্টা করতে থাকে এবং তাকে বলতে লাগলো, দেখো ব্রাহ্মণ মশাই, আমি যা বুঝেছি এটা খাঁটি সোনা, আর যা চকচক করছে এর আগে কিছুই টিকবে না। তুমি যদি এই জিনিসটা না নিতে চাও তাহলে কোনো ব্যাপার নয়, আমি এটা অন্য কাউকে দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, আমি এবার আসি, আমার আর তোমার সময় নষ্ট করতে চাই না। এই কথা বলে বাঘ সেখান থেকে চলে যেতে লাগলো। ব্রাহ্মণটি এই দেখে মনে মনে খুবই আনন্দিত হয়ে পড়ল। সে ভাবলো বাঘ এখন সেখান থেকে চলে গেছে, কিন্তু ব্রাহ্মণ এটা জানতো না যে বাঘ ঝোপের ভেতরে লুকিয়ে রয়েছে তাকে শিকার করার জন্য। যাক বাবা, বাঘটা গেছে। যাই, বালাটা তো নিচে ফেলে গেছে, আমি নিয়ে আসি। এই ভেবে ব্রাহ্মণ যখনই সেই বালাটি তুলতে যায় তখনই বাঘটি সেই ঝোপের ভেতর গিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং বাঘ তার শিকার করতে সক্ষম হয়।